আল্লাহ নবী ডাক দেখি জিবরাইল, আমি আমার ফাতিমার জন্য কান্না করি না, নবী গো মনে হয় হাসান আর হুসাইনের জন্য কান্দেন। ওগো নবীজি, মহান আল্লাহ বলেছেন হাসান আর হুসাইনকে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার বানাবে। আল্লাহ নবী বলেন, এ জিবরাইল, আমি আমার নাতি হাসান আর হুসাইনের জন্য কান্দি না, আমি মহানবীজি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল ডাকায় নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা রাখছেন। ফেরেশতার একটা কান আছে, তাম পৃথিবীর যতগুলা মাখলুক আছে ফেরেশতার ততটা কান আছে। সমস্ত মাখলুকের আপনার উম্মতেরা দুরূদ পড়বে, এই দুরূদের সব কিছু আপনার রওজাতুনে পৌঁছায় দেওয়া হবে। আল্লাহ নবী ডাক দেখো জিবরাইল, উম্মতের খবর পাবো কি পাবো না, এই জন্য আমি কান্দি না রে জিবরাইল। জিবরাইল রে, আমার আল্লাহ, আমি দুনিয়ায় থাকাকালীন সময় আল্লাহ বলেছেন মা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি নবীজি যতদিন এই পৃথিবীর জমিনে আছি আমার আল্লাহ আযাবার গজব দিয়া আমার উম্মতকে ধ্বংস করবে না। রে জিবরাইল, আমি যে মুহূর্তে চলে যাব আমার উম্মত যেন গুনাহ করবে, জুলুম করবে, নির্যাতন করবে, মহান আল্লাহ যদি আমার বান্দাদের, আমার উম্মতের এই গুনাহের কারণে, আযাব আর গজবের কারণে আমার আল্লাহ যদি আযাব আর গজব দিয়া আমার উম্মতকে যদি ধ্বংস করে দেয়, আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জগতে পাঠাইছিলেন, কেউ কি দুনিয়ায় থাকতে পারছে? যেই নবীর আল্লাহ তাআলা দুনিয়ার জগতে না বানাইলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু বানাইতেন না, ওই নবীকে দুনিয়ায় থাকতে পারছেন? আমাদের নবীজির আগেকার নবীরাও কি দুনিয়ায় থাকতে পারছেন না? আমরা সকলেই জানি নবীরা মারা গেছে, আমরা কি দুনিয়ায় থাকতে পারবো না? সকলেই চলে যাব। কিন্তু আমরা মরণরে বড় ভয় করি, এমনি সকলেই মরণ মরণ জফি, একটু অশান্তি হইলে আল্লাহ মরণ দেনা গেল লেগে, কিন্তু মরণ যদি আসে কেউ কি মরতে চায়? কি বলে? এক লোক বলি তার ছেলেরে বই লাগেছে, বাবা 6 মাইল দূরে যাইমো গাটি কাঠ কাটার জন্য পাহাড়ি অঞ্চলে, 3 মাইল জায়গা আমি আগায় আসবো, আর তুমি যাইয়া 3 মাইল জায়গায় পথ আগায় যাইয়া পূজাটা নিয়ে এসো। এন বেটা পাহাড়ি অঞ্চলে যাইয়া কাঠ কাইটা 3 মাইল জায়গা আসছে, ছেলেরে যে জায়গায় থাকার কথা ছিল বাবা পূজা লামায় দেখে ছেলে জায়গায় নাই। আচ্ছা বলেন তো বাবার মনটা খারাপ হইব কিনা? বাবে মনটা খারাপ করে রাখবে, হায় রে আজকালকার পোলাপানের কথা শোনে না, আল্লাহ এই যাদের পোলাপানের মেলা আমার রাখলা গেলে আজরাইলকে আমারে দেখে না। আজরাইলের বেশ ধরে এক লোক আইসা কয়, কেউ ভাই আসসালামু আলাইকুম, কো ভাই আমারে নাকি ডাকছেন? কো না ভাই, কই আপনারা ডাকলাম, মানুষের শুরুতে আসছে তো, কই তো মাত্র আপনি ডাকলেন যে আজরাইলকে আপনারা দেখে না, আমি আপনারা দেখছি, আপনার সঙ্গে দেখা করতে এসছি। কো ভাই ঠিক আছে, তবে আপনি মানুষের বাড়িতে যে উদ্দেশ্যে যান আমি সেই উদ্দেশ্যে ডাকছি না, আমি ডাকছিলাম পূজাটা লামাইছি উড়াইতে পারি না, আপনি যদি থাকতেন তাহলে পূজাটা উড়াই দিতেন। আচ্ছা বলেন তো পূজা উড়ানোর লেগে ডাকছে না মরার লেগে ডাকছে? এমনি সকলেই মরার লাগে পাগল, কিন্তু আজরাইল যদি সামনে আসে কেউ কি করতে চায় না, মরতে চাই না। তাহলে লক্ষাধিক পয়গম্বরেরা তারা সকলেই দুনিয়া থেকে চলে গেলেন, আমার আপনার নবীও দুনিয়ায় থাকতে পারেন না। একজন পয়গম্বর ছিলেন যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, ওনার নামটা আপনারা বলতে পারবেন? দেখি ওয়াজ কিছু আপনারা জানেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের আগে আজরাইল আয়েশা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, মুসা আমি আপনার জান কবজ করব। মুসা আলাইহিস সালাম আজরাইলকে ডাক দিয়ে কই তাইলে আসো। আজরাইল তো আশ্চর্যান্বিত, ওই কিরে এই জগতে দুনিয়ায় যত মানুষের কাছে গেলাম সব মাখলুকেরা আমারে ভয় পায়, আর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দিয়ে আমারে ডাক দেয়। আশ্চর্যের কথা না কেউ? আজরাইল কি দেখলে ভয় পায় না মানুষে? আরে যে মরে হ্যাঁ কই পারবো, আপনারা মরলে পরে কই পারবেন, আমার মরলে পরে কই পারবো যে আজরাইল কি জিনিস। মুসা আলাইহিস সালাম
ডাক দেয়, আজরাইল তো আশ্চর্য, কাছে যখন গেছে এক সোর মারছে আজরাইলে, কি মুসা আলাইহিস সালাম আজরাইলে এক সোর দিয়ে আজরাইলের 100 কানা। আমরা সোর দিয়ে মধুরের কথা, আজরাইলে দেখলে কি শুধু বাতাস ছুটবো, আমল দিতে পালা বাতাস ছুটতো না, যারা আমল বালা না কি ছুটবো, বাতাস ছুটবো। আজরাইল এই চোখ নিয়া আল্লাহর কাছে গেছে, প্রভু ব্যাপার বললাম না, এই জগতে যত মানুষের কাছে গেলাম প্রভু, সমস্ত মানুষেরা আমি আজরাইলকে ভয় পেয়েছে, কিন্তু আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারে ডাক দিয়েছে। কাছে গেলাম, মুসা নবীজি তাপ্পর দিয়ে আমার একটা চোখ লটকায় দিয়েছে। আল্লাহ ডাক দেখো, আজরাইল রে, তুমি যে আমার মুসার কাছে গেছো, আমার মুসা নবীজিকে যাইয়া সালাম দিয়েছো কিনা? আজরাইল বলেন, প্রভু গো, না গো প্রভু, সালাম দেই নাই। রে আজরাইল, এবার যাও আমার নবী মুসাকে যাইয়া বলবা আমি মহান আল্লাহ বললাম, আমার পয়গম্বর একটা পশুর গায়ের মধ্যে পিঠের মধ্যে হাত রাখবে, এই হাতের নিচে যতগুলা লোম পড়বে আমি মহান আল্লাহ এক একটা লোমের বিনিময়ে 1000 বছর হায়াত বাড়ায় দেব। যদি আমার পয়গম্বর মুসা যদি দুনিয়ায় থাকতে চায়, আমি মহান আল্লাহ একটা লোমের বিনিময়ে 1000 হায়াত বাড়ায় দিব। আর যদি আমার পয়গম্বর চলে আসতে যায়, তুমি জান কবজ করবা। আল্লাহ লাগলো, আল্লাহর পয়গম্বর মুসা নবীজি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি একটা পশুর পিঠের মধ্যে হাত রাখবেন, হাতের নিচে যতগুলা লোম থাকবে গো, একটা লোমের বিনিময়ে আমার মহান আল্লাহ 1000 বছর হায়াত বাড়ায় দিবে। আপনি যদি থাকতে চান আপনার জন্য এই অফার, আর যদি চলে যেতে চান আমি আপনার জান কবজ করব। মুসা নবী ডাক দিয়ে কই, আজরাইল, আমি যদি আমার হাতের নিচে যদি 5টা লোম পড়ে, 5টা লোমের বিনিময়ে 5000 বছর হায়াত পাবো, কিন্তু রে আজরাইল, এই 5000 বছর পর কি আমি মুসা নবীজির মৃত্যুবরণ করতে হবে কিনা? আজরাইল কয়, নবী গো, 5000 বছর পরে আপনার ইন্তেকাল করতে হবে। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, আজরাইল রে, 5000 বছর পরে যদি আমি মুসার মরাই লাগে, আমি মুসার দুনিয়ায় থাকতে চাই না, এই মুহূর্তে আমার জান কবজ করে নে। নবী মুসা থাকতে পারে নাই, যে পয়গম্বরকে আল্লাহ না বানাইলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু বানাইতেন না, ওই নবী কি দুনিয়ায় থাকতে পারছেন? কি বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীজিকে চাদর মোবারক দেওয়ার সময় রাখলাম, হঠাৎ করে তাকায় দেখি আল্লাহর নবীজির হাতটা একবার লম্বা করে আবার বাঁকা করে, নবীজির পাগুলো একবার লম্বা করে আবার সোজা করে, যেমন মরণের খিঁচুনি শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর নবীজির চাদর মোবারকটা উঠালাম, আমি তাকায় দেখি আল্লাহর নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন একটা পশম মোবারক বাকি নাই যেই জায়গা থেকে আল্লাহর নবীজির গা মোবারক বের হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীজি মাসুম নবীজির যদি অবস্থা হয়, এমনিতে নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে, হ্যাঁ মা তাকায় দেখো কে জানি
দরওয়াজায় সালাম দেয়া অনুমতি চায়। আম্মা জান ফাতেমা দরওয়াজার কাছে গেলে আল্লাহ ডাক দিয়ে কয়ে, আজরাইল, হ্যাঁ আজরাইল, তুমি আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, কারণ যার মৃত্যু হবে ওই লোক ছাড়া দুনিয়ার কেউ আজরাইলকে দেখতে পারবে না। কেউ দেখছেন? বাপ দাদা অনেকেই তো মারা গেছে, কেউ আজরাইল দেখছেন? হে আজরাইল, এই দুনিয়ার কেউ দেখতে পারবে না। আজরাইল তুমি প্রকাশিত হয়ে যাও। আমার নবী ফাতেমাকে বলেছেন কে জানি দরওয়াজায় ডাক দেয়, ফাতেমা যদি এসে না পায় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। আজরাইল প্রকাশিত হয়ে গেল। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা যাইয়া দরজা করলো। দরজা খুলে তাকায় দেখে এমন আকৃতির একটা মানুষ, যার মাথা হলো আসমানে, পা গুলা হলো জমিনে, একটা হাত হলো মাশরিকে আর একটা হাত হলো মাগরিবে, চোখ গুলা বড় বড় অগ্নি লোকার মতো কাঁটাযুক্ত একটা শরীর নিয়ে আছে। আম্মা জান ফাতেমা ডাক দেয়া কয়, আব্বা গো, এই মক্কার মদিনায় এমন আকৃতির মানুষ আমি কোনোদিন দেখি নাই, যার চোখ গুলা বড় বড় অগ্নি লোকার মতো, পা মাথা অনেক বড় বড়। আল্লাহ নবীজির বুকে ব্যথা, নবীজির মাথায় ব্যথা, নবীজি মাথা মোবারক গুটাইয়া দেখে আজরাইল রে মা ফাতেমা, উনি আর কেউ হয়, উনি হলেন মালাকুল মউত আজরাইল। মাগো, উনি এমন ফেরেশতা, যেই ফেরেশতা মানুষের দুনিয়ার সব আশারা কর্তন করে দেয়। আম্মা জান ফাতেমা বলেন, হ্যাঁ আব্বা জান, জিবরাইল আমাদের বাড়িতে 26,000 বার এসেছে, আজরাইল কোনোদিন আসে নাই। আব্বা গো, এই মুহূর্তে আপনি অসুস্থ, এই মুহূর্তে আজরাইল এসেছে, আমার বোঝার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছি। না আব্বা, অনুমতি দেওয়া যাবে না, আজরাইলকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না। আব্বা, আপনি যদি চলে যান আমি ফাতেমা কাকে আব্বা বলে ডাকবো, হাসান আর হুসাইন কাকে নানা বলে ডাকবে, হাসান আর হুসাইন কার কাছে যাইয়া আমল সমদ নেবে? কারণ আল্লাহর নবীজি হাসান আর হুসাইনকে তো মায়া করতেন, হাসান আর হুসাইনকে কলিজা মনে করতেন। কি মনে করতেন? কলিজা মনে করতেন। একদিন আল্লাহর নবীজি রাস্তা দিয়া যাইতেছে, তাকায় দেখে হাসান আর হুসাইন দাঁড়ানো রাস্তায়। হাসান পাশে দাঁড়াইয়া কান্না করে, হুসাইনও পাশে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, হাসান রে, তুমি পাশে দাঁড়াইয়া কান্না করো, হুসাইনও পাশে দাঁড়ানো। হাসান ডাক দিয়ে কই, না না গো, হুসাইন বড় বেয়াদব হয়ে গেছে। হ্যাঁ লালা যান, একটু আগে আমাদের সামনে একটা ঘোড়া গেছে, হুসাইন এই ঘোড়ার উপর ওঠার জন্য পাগল হয়ে গেছে। না না গো, আমরা তো ঘোড়া নাই, আমরা কোথায় থেকে ঘোড়া কিনা দেব? আল্লাহর নবী ডাক দিয়ে কই, হাসান রে, তুই কি হুসাইনকে বলতে পারলি না রে হুসাইন, আমাদের বাড়ির মধ্যে একটা ঘোড়া আছে? হাসান ডাক দিয়ে কই, না না, আমি তো জানি আমাদের বাড়ির মধ্যে ঘোড়া নাই, ওই ঘোড়ার কেউ নয়। আল্লাহর নবী বলেন, হাসান রে, দরজাটা বন্ধ কর, তোরে আমি ঘোড়া দেখাই। ওই ঘোড়ার কেউ নয়, আমার আপনার নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে নাতির জন্য ঘোড়া সাজবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীজি দরওয়াজাটা লাগাইলেন। সাহাবায়ে কেরাম যদি দেখে ফেলে তাহলে এটা ষড়যন্ত্রিত কারবার। নবীজি নিজে ঘোড়া হয়ে গেলেন। হুসাইন রে, ঘোড়ার মধ্যে ওঠো। হুসাইন ঘোড়ায় উঠলো, হাসান পাশে দাঁড়াইয়া কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, হাসান, এই ঘোড়া যদি তোমার পছন্দ হয় তাহলে রে নাতি
পাশে দাঁড়ায় থাকবা। হাসান বিভাগে পড়ে গেল। নানা জান কি বলল, যদি না উঠি তাহলে নানা জানের মনে কষ্ট পাবে। হাসান নবীজির উপরে উঠল। হুসাইন লাগতে কয়, নানা গো, তুমি না বলেছ আমাদের এই ঘোড়াটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়া। ও নানাজি, আমি বুঝলাম, আমরা যে ঘোড়া দেখেছি ওই ঘোড়ার লাগাম আছে। আমরা যদি শ্রেষ্ঠ ঘোড়া হয়, ওই শ্রেষ্ঠ ঘোড়ার দিল লাগাম নাই। আল্লাহ নবীজির মাথা মোবারক থেকে পাগড়ি মোবারকটা খুইলা নবীজি এইভাবে মুখের ভিতর ঢুকাইয়া পাগড়িটা হুসাইনকে দিল। আর ডাক দেখ, কই নাতি রে, তোদের ঘোড়া যেমন পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়া, তোদের লাগামটাও পৃথিবীর শ্রেষ্ঠ লাগাম। দুই নাতির নাড়ার উপরে আম্মা জান ফাতেমা আয়েশা দেখে নবীজির উপরে হাসান আর হুসাইন। হাসানকে ধাক্কা মেরে ফেলে দিল, হুসাইনের গাল বরাবর থাপ্পড় বসাইল। আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো, প্রভু গো, জন্মের আগে বাবা হারাইয়া এতিম, জন্মের পরে মার আদর বেশি দিন পাই নাই, মা চলে গেল। আমি আমার নাতিদেরকে নিয়ে একটু আনন্দ করি, এটা আমার আপন লোকেরা এটা বরদাস্ত করতে পারে না। এমনি ফাতেমা ডাক দেখো, আব্বা গো, আপনারা বলেছেন এই পৃথিবীতে আপনার মা যদিও নাই, আমি ফাতেমা হলাম, আমি আপনার মা। আল্লাহ নবী বলেন, রে ফাতেমা, তুমি যদি আমার আম্মা হইতে, রে ফাতেমা, তুই আমারে ধাক্কা দিতি না। ফাতেমা রে, তুই যদি আমার মা হইতি, আমারে তুই সর দিয়া কলিজায় আঘাত দিতি না। আল্লাহ নবী ডাক দেয়, ফাতেমা ডাক দিয়ে কই, আব্বা, কখন আমি আপনারে সর দিলাম আর ধাক্কা দিলাম? নবীজি ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি কি আমার কলিজা দেখছ? না বাবা, কলিজাই দেখি না। রে ফাতেমা, আমার কলিজার টুকটা হলো হাসানের হুসাইন। তুমি হাসানের হুসাইনকে ধাক্কা দিয়ে চোট দিয়েছ, এর মানে আমি নবীজির কলিজায় আঘাত করেছ। ফাতেমা ডাক দেখো, আব্বা গো, আজকে থেকে ওয়াদা দিলাম আর জিন্দেগিতে হাসান আর হুসাইনের উপর কোনোদিন ফুলের টোয়াও দিব না। ফাতেমা ডাক দেখো, আব্বা, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলে হাসান আর হুসাইন কার কাছে যাইয়া প্রবোধ নিবে? আল্লাহর নবী ডাক দেখো, মা গো, আজরাইল এমন ফেরেশতা, কারো ঘরে ঢুকতে তার অনুমতি লাগে না। রে মা ফাতেমা, আজরাইল কারো ঘরে ঢোকার জন্য অনুমতি লাগে না, এটা তোর বাপের সম্মান। মা গো, আজরাইলকে যদি অনুমতি নেওয়া দেওয়া হয়, আজরাইল কিন্তু ঢোকার পারমিশন আল্লাহ দিয়ে রাখছেন। অনুমতি দেওয়া হলো, আজরাইল ঘরের ভিতরে ঢুকলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবীজি, মহান আল্লাহ বলেছেন, আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেবে, আর যদি যেতে চান আমি আপনার জান কবজ করব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ভাই আজরাইল, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসুকের পরে সিদ্ধান্ত করে তোমাকে পরামর্শ করে সিদ্ধান্ত জানাবো। জিবরাইল হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার দরবারে আসলাম। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আজরাইল বলতেছে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে। জিবরাইল আল্লাহর নবীজিকে কোরআনের একটা আয়াত শোনায় দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনি নিজে মরণশীল, তারাও মরণশীল।
মরণশীল, আপনার দুশ্মনেরও কি মরণশীল। আল্লাহর নবী বুঝে গেলেন আমার চলে যেতে হবে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। জিবরাইল ডাকতে কয় গো নবীজি, আপনি আপনার রফিকে আলার দরবারে যাবেন, আপনার বন্ধুর সাক্ষাতে যাবেন, জান্নাতে আপনার নাজ নিয়ামত আখিরাতে অপেক্ষা করতেছে, আপনি এজন্যই কি কান্না করেন? আল্লাহর নবী ডাকতে কয় জিবরাইল রে, আমি দুনিয়া থেকে চলে যাইব এই জন্য কান্দি না। হ্যাঁ রাসূল, তাহলে মনে হয় ফাতেমার জন্য কান্না করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে বলেছেন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি বানাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে জিবরাইল, আমি আমার ফাতেমার জন্য কান্না করি না। নবী গো, মনে হয় হাসান আর হুসাইনের জন্য কান্দেন। ওগো নবীজি, মহান আল্লাহ বলেছে হাসান আর হুসাইনকে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার বানাবে। আল্লাহর নবী বলেন, এ জিবরাইল, আমি আমার নাতি হাসান আর হুসাইনের জন্য কান্দি না, আমি মহানবীজি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল ডাকটা গায়া নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা রাখছেন। ফেরেশতার একটা কান আছে, তাম পৃথিবীর যতগুলা মাখলুক আছে ফেরেশতার ততটা কান আছে। সমস্ত মাখলুকের আপনার উম্মতেরা দুরূদ পড়বে, এই দুরূদের সব কিছু আপনার রওজাতুরে পৌঁছায় দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, উম্মতের খবর পাবো কি পাবো না, এই জন্য আমি কান্দি না রে জিবরাইল। জিবরাইল রে, আমার আল্লাহ, আমি দুনিয়ায় থাকাকালীন সময় আল্লাহ বলেছেন মা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি নবীজি যতদিন এই পৃথিবীর জমিনে আছি, আমার আল্লাহ আযাবার গজব দিয়া আমার উম্মতকে ধ্বংস করবে না। রে জিবরাইল, আমি যে মুহূর্তে চলে যাব আমার উম্মত যেন গুনাহ করবে, জুলুম করবে, নির্যাতন করবে। মহান আল্লাহ যদি আমার বান্দাদের, আমার উম্মতের এই গুনাহের কারণে, আযাব আর গজবের কারণে আমার আল্লাহ যদি আযাব আর গজব দিয়া আমার উম্মতকে যদি ধ্বংস করে দেয়, আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? এজন্য আমি নবী কান্না করি। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আমার নবীকে জানা দাও, আমার নবী আমার আমদাদের নবীর উম্মতের জন্য কান্না করতে হবে না। আমি মহান আল্লাহ ওয়াদা দিলাম, আমি আমার নবীর উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। আপনারা মনে শীতে ধরে লেছে না? হ্যাঁ, সুবহানাল্লাহর আওয়াজ নাই, ঠান্ডা তো খালি শুরু হয়েছে নাকি? পুরান বক্তা মনে হয় জন্যই সপ্তাহ তো আর শুনেন। আল্লাহ নবীজি আজরাইলকে অনুমতি দিল, আজরাইল তুমি আমার জানটা কবজ করো। আজরাইল নবীজির জান কবজের জন্য নবীজির সিনা মুবারকে যখন হাত রাখলো, আল্লাহ নবী ডাকতে কই ভাই আজরাইল, তুমি আমার বুকের উপরে হাত রাখেছ, মনে হয় রে আজরাইল তুমি আমার বুকের উপরে উম্মত পাহাড়টা রাইখা দিয়েছো। আজরাইল ডাকতে কই নবী গো, আমি আজরাইল এই জগতে কোনদিন এমন সহজে কারো জান কবজ করি নাই, আর করব না। আল্লাহর নবী ডাক দেয়া কয় আজরাইল, এত কষ্ট যদি হয় মরণ, আজরাইল রে আমার সমস্ত উম্মতের মরণের কষ্ট আমি বিশ্ব নবীকে দিয়ে দাও। মরণের যন্ত্রণা হইব কি না? কি বলেন? মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? একটা গজল বলি, আপনারা বলতে পারবেন সকলে?
মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না। সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা, ঠিক কিনা? মসজিদের পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই পাথর গরম পানি, বড়ই পাথর গরম পানি, শেষ গোসল দিবে সব জানা, গোসল শেষে সাদা কাপনি চির বিদায় দিবে মনা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। সকলে বলেন, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে, মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। তাহলে বাবারা মৃত্যু যন্ত্রণা হইব কিনা? যদি নবীজির যদি এরকম যন্ত্রণা হয়েছে আমরা হইব কিনা? আওয়াজ দিয়ে বলেন অবশ্যই। তবে আল্লাহ তাআলা বলেন, নবী বলেন যে এই মৃত্যুর যন্ত্রণাটা কারোর জন্য আনন্দের হইব, কারোর জন্য কিসের হইব? আনন্দের হইব। এখন আপনারা বলবেন হুজুর যে মৃত্যুর যন্ত্রণা আবার আনন্দের হয় কিভাবে? ছোটবেলায় যে খতনা করতো, আগে তো কি আজমরা এসে খতনা করতো, এখন নাকি ডিজিটাল ভাবে হসপিটাল নিয়ে যায়। তো আজমের বইয়ে যার খতনা করাইতো হ্যাঁ দেখতেন নিজের বাড়ি ফালাইয়া 3 চাচার বাড়ি ফালাইয়া আরেক চাচার বাড়িতে যে লুকাইতো। কি বলেন? তখন কি কইতো, এ চাচা বড় ভাইরা ডাক দিয়ে আর কোন সময় আজম বেড়া গেছে গা, আসলে কি গেছে গা, পাউতাবাজি দিয়ে আনতো, আইনা জলসুকির মধ্যে বসাইয়া এমন একজন লোকরে দিয়া ছোটটা গুইরা ধরাইতো যেই লোকের মায়া দেয় কি কম। এরা যখন এইভাবে জলসুকিত বয়ে দেয় মাইরে বাপরে করে ছিঁড়ে লাইতো, দইরা লাইলো গো মাইরা লাইলো গো আম্মা গো আব্বা গো চিল্লাইতো। কি বলেন? তখন মা কইতো গিরে এই আমার বুদ্ধে তোরা কি করো স্যার ছাইরা দিবেন লেগে বুঝছে। তখন ফুটে কি মিষ্টির একটু ভালো মজা হইতো। মা একটা রসগোল্লা না মুখের মধ্যে দিছে, আমার বুদ্ধে দিয়ে এটা খাইতো। মানে এবার আমার রসগোল্লা মুখে দিচ্ছে আর এদিক দিয়ে আজান বেড়া সাপকো তেনা ভাতে বার করতেছে, আর কলজা খালি ছিপতেছে, কলজা কি করতেছে খালি ছিপতেছে। এখন যখন রসগোল্লা মুখের ভিতরে দিছে এখন কলজা চিপাটা একটু কমছে। এখন যখন বেড়া রসগোল্লার মধ্যে কামড় দিছে রস চতুর্দিক দিয়ে সইরা গেছে, এখন যন্ত্রপাতির যে একটা ডর আছিল এই ডর নাই। যখন কামড় দিছে রস চতুর্দিক দিয়ে সইরা গেছে, ওনার এই দিক দিয়ে আর কি নাই মন নাই, এই দিক দিয়ে মিষ্টির মজাত আছে, ওই দিক দিয়ে আজম বেড়াও কি করে লিছে কাম সাইরা লাইছে, হ্যার কোনো খবরই নেই। কত কষ্ট হয়েছে কিনা? কষ্ট হয়েছে, তবে টার পাইছে না, এই জায়গায় মিষ্টির লোভও বইরা গেছে, মিষ্টির মজা বইরা গেছে।
আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি ঈমানের আমল নিয়ে যদি দুনিয়ায় থাকতে পারে, মরার সময় আমি মহান আল্লাহ রহমতের এক ধরনের ফেরেশতারা জান্নাতের নাজ নিয়ামতগুলো আইনা ওই মওতের ব্যক্তির সামনে দিবে আর বলবে, মওত রে, মরতে দেরি হবে, ওই যে জান্নাতের নাজ নিয়ামত তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। ওই ব্যক্তি যখন জান্নাতের নাজ নিয়ামত দেখবে, ওই লোক মরার কথা ভুইলা যাবে, ওই সুযোগে আজরাইল তার জান কবজ করে নিবে, মৃত ব্যক্তি জান কবজের টের পাবে না। আর যদি আমার আমল যদি ভালো না হয়, আল্লাহ নবীজি বলেন, একজন বেঈমান বেনামাজির জান কবজ করতে কত পরিমাণে কষ্ট হবে। কয়েকটা জীবিত ছাগলে জবাই না করে যদি তার গায়ে থেকে চামড়াগুলো উঠানো হয়, যেই পরিমাণের কষ্ট হবে, একজন বেঈমান বেনামাজির জান কবজ এর চাইতে বেশি কষ্ট হবে। তাহলে মরণের যন্ত্রণা বড় কষ্টের। দুনিয়া থেকে সবাই চলে যাব, কেউ থাকতে পারবেন না। এরপরে যে জগৎটা হবে কবরের জগৎ, আত্মীয় স্বজনেরা মরার পর আমার আপনারা কেউ দুনিয়ায় রাখবে না, সবাই আলি চাইবে আমার আপনারা বিদায় করে দিতে। সন্ধ্যাবেলা যদি মারা যায়, হাইরে চিন্তা করে কই সারা রাত লাস্টারে পাহারাদারি দেওয়া যাবে না, কি বলে? শুধু বিদায় করতে চায়। মা বোনেরা যারা আওয়াজ শুনতেছেন, যে ঘরের মধ্যে আপনি লাল শাড়ি পয়রা ঢুকছেন, মাগো এমন একটা দিন আসবে, ওই ঘর থেকে আপনার সাদা পাঁচকান কাপড়ের প্যাকেট বানাইয়া বাইর করবে। আত্মীয় স্বজনেরা বিদায় জানাবে, বড়ই পাতার আয়োজন। যদি আমল ভালো হয় বলবো, কিরে আমারে তোমরা আমার চিরস্থায়ী ঘরের মধ্যে নিয়ে রাইখা আসো। আমল যদি ভালো না হয়, আইরে আমারে কোথায় লইয়া যাও? আমার কি তোমরা এত আপল ছিলে না রে? আমার আজকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বড়ই পাতার গোসল দেওয়া বড়যাত্রীর মতন তোমরা কোথায় লইয়া যাও? কবরে নিয়ে শোয়া আসবে, বাঁশের খাটিয়া দিয়া দাড়ির চাষ দিয়া আপন স্বজনেরা কোদাল দিয়া পা দিয়া মাটিগুলো চাপায় চাপায় দিয়ে আসবে। কবরটা হয়ে যাবে অন্ধকার মাটির ঘর। যদি আমল ভালো হয়, কবরটা ফর্সা হয়ে যাবে। ওই কবরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে? তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বরের প্রশ্ন হলো, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, যে তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি। আমল যদি ভালো হয় আমরা পটপটায় উত্তর দিতে পারবো। কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। কবর আমাদেরকে ডাক দিয়া কয়, হে পৃথিবীর মানুষ, আমি কবরটা হলাম সব বিচ্ছুর ঘর, আমি কবর হলাম জাহান্নামের গর্ত। বান্দারে বুঝা শুই না কিন্তু আসিস, আমল নিয়ে যদি আসস আমি কবর তোর সঙ্গে ভালো ব্যবহার করব, আর আমল যদি না নিয়ে আস আমি কবর কিন্তু তোমার সঙ্গে খারাপ আচরণ করব। যেই সমস্ত সাহাবীদেরকে আল্লাহ নবীজি দুনিয়ার জগতে তাইকা জান্নাতের সার্টিফিকেট দিলেন, ওই সমস্ত সাহাবীরা দুনিয়ায় তাইকা কবরের ভয়ে কান্না করলেন। আল্লাহ নবীজির সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজি দুনিয়ার জগতে তাইকা 10 জন পুরুষ সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এর মধ্যে একজন হলো হযরত ওসমান। কিন্তু হযরত ওসমান কবরের পাশ দিয়া গেলে কবরের আলোচনা শুনলে হাউমাউ করে কান্না করতেন। নবীর সাহাবীরা ডাক দিয়ে, ওসমান তোমার তো টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই। ওসমান রে,
কিন্তু তুমি কবরের আলোচনা শুনলে কবরের পাশ দিয়া গেলে এমন পরিমাণে কান্দ, কিন্তু জান্নাত আর জাহান্নামের আলোচনা শুনলেও কান্দ না। উসমান ডাকদা কয় সাহাবীরা রে, আমি উসমান নবীর কাছে শুনলাম, নবী বলেছেন মানুষ মরার পর সর্বপ্রথম যে গাঠি, ওই গাঠিটা হলো কবরের গাঠি। আমি উসমান যদি কবরের গাঠিতে আটকা যাই, ফুলসিরাতে আটকা যাব, হাসরে আটকা যাব, মিজানে আটকা যাব। ও সাহাবীরা, তোমরা বলতেছ আমি উসমানকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যেই আল্লাহ আমি উসমানের উপর রাজি আর খুশি হইয়া আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই আল্লাহ যদি আমার কোনো একটা নেক আমল বদ আমলের কারণে ওই আল্লাহ যদি নারাজ হইয়া আমার যদি জাহান্নামের আসামি বানায় দেয়, আমি কবরে আটকা যাব। এই জন্য আমি উসমান কবরের ভয়ে কান্না করি। আল্লাহ নবী বলেন, রে ফাতেমা, এই কবরে যাইয়া তুমি তোমার বাবার পরিচয় দিলেও চলবে না, হাসান আর হুসাইনের পরিচয় দিলেও চলবে না। এই কবর কারো পরিচয়ের জায়গা না, এই কবর কিন্তু কারো পরিচয়ের জায়গা না। আল্লাহ নবীজির সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়াতে দেখা জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এর মানে মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নেই। আম্মা জান খাদিজাতুল কুবরা মৃত্যুকালীন সময়ের আগে নবীজির রমবরকে আম্মা জান খাদিজাতুল কুবরার মাথা ডানাইকা আম্মা জান খাদিজা কান্না করে। আল্লাহর নবী ডাক ডাক, খাদিজা রে, তুমি কোন কারণে কান্না করো? নবীজি, আমি খাদিজা দুই কারণে কান্না করি। এক নম্বরের কারণ আমি গো, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? ওগো নবীজি, আপনি নবীজির মা নাই, আপনি নবীজির বাবা নাই, এই মক্কায় আপনার শত্রুর অভাব নাই। আপনাকে আল্লাহ একটা দিনের দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, আপনি মানুষের দ্বারে দ্বারে যাইয়া দিনের দাওয়াত দেন, মক্কার মানুষেরা আপনাকে মারার জন্য অপেক্ষায় থাকে। ওগো নবীজি, আমি খাদিজাতুল কুবরা এই মক্কার ধনাঢ্য মহিলা আয়েশা যখন দেখে আমি খাদিজা আপনার পাশে দাঁড়ানো, মক্কার মানুষেরা আপনার উপর আক্রমণ করতে পারে না। হুজুর, আমি খাদিজা দুনিয়ার জগৎ থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? পাশে ছিল ফাতেমা। ডাক ডাক, আম্মা গো, আপনি মা যদিও দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আমি ফাতেমা যতদিন বেঁচে থাকবো ওয়াদা দিলাম গো, আমি আমার আব্বার পাশে দাঁড়ায় থাকবো। ঠিকই দেখা যায় তো নবীজি দিনের দাওয়াত দিতে যান, ছোট্ট ফাতেমা কমরে দইরা নবীজির সাথে থাকতো, আর মক্কার মানুষদেরকে বলতো, মক্কার মানুষেরা রে, আমার বাবা জন্মের আগে বাবা হারাইয়া এতিম, জন্মের পরে আমার বাবা মায়ের আদর বেশি দিন পাই নাই। ও মক্কার মানুষেরা, আমার বাবার উপর তোমরা আক্রমণ করিও না। খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আমি খাদিজাতুল কুবরা দুই নম্বরে কান্না করি। আমি খাদিজা কবরে যাইয়া কি জবাব দেব? আমি খাদিজার যে কোনো সামাল নাই, আমি কবরে যাইয়া কি জবাব দেব? হুজুর, আমি 25 বছর আপনার সংসার করেছি, 4 জন কন্যা সন্তানের মা হয়েছি, 2 জন ছেলে সন্তানের মা হয়েছি। ওগো নবীজি, এই 25 বছরের জিন্দেগিতে আপনার কাছে আমি কোনোদিন আবদার দেই নাই, আজকে 2টা আবদার দিব। ও নবীজি, এই 2টা আবদার রক্ষা করবেন নে? আল্লাহ নবী ডাক দিয়ে করে, খাদিজা, তোমার 2টা আবদার কি? 1 নম্বরের আবদার, ও নবীজি, আপনার ব্যবহারের একটা চাদর দিয়া আমি খাদিজারে আপনি দাফন কাফন বানাইয়া দিবেন। নবী গো, আমার বিশ্বাস আপনার ব্যবহারের
খাদিজার কাফন পরায় দেন, কবরে আযাব হবে না। হুজুর দুই নাম্বার আবদার নবী গো, সকল মানুষেরা যখন নাকি আমার কবরে রাইখা সবাই যখন চলে আসবে আমার কবরে, ফেরেশতা এসে আমাকে সওয়াল জবাব করাবে। ও গো নবীজি, আমার বড় ভয় নয়, আমি কবরে কি জবাব দেব? নবী গো ওয়াদা দেন, আপনি আমার কবরের জিম্মাদারি, প্রশ্নের জিম্মাদারি হবেননি। আল্লাহর নবী ডাক দেয়, কয় খাদিজা গো যাও, তোমার ওয়াদা আমি কি করব, রক্ষা করব। আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর নবীজি ওয়াদা মোতাবেক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে মধ্যে দাঁড়াইয়া কান্না করে, প্রভু গো খাদিজা দুনিয়া থেকে যাওয়ার আগে আমার ওয়াদা করা গেছে, তার প্রশ্নের জিম্মাদারি যেন আমি নিয়ে নেই। ও গো প্রভু, ওই খাদিজা কবরে বড় ভয় পায়, আয় আল্লাহ আপনি খাদিজাতুল কুবরাকে মাফ করে দিয়ে। আল্লাহ ডাক দে, কই জিবরাইল আমার বন্ধুরা জানা দাও, আমার নবীকে রাজি আর খুশি করার জন্য খাদিজাতুল কুবরা দুনিয়ার সব সম্পদ ব্যয় করে দিল। আমার খাদিজার প্রতি আমার বন্ধু যে পরিমাণে খুশি, আমি মহান আল্লাহ এর চাইতে বেশি খুশি হইয়া খাদিজাতুল কুবরার প্রশ্নের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে গেলাম। এজন্যই মা বোনদেরকে বলবো, স্বামীকে স্ত্রী বলে এমন স্ত্রী হন, আপনি মরার পরে যেন আপনার স্বামী কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত কইরা আপনার জন্য দোয়া করে। বাবাদেরকেও বলি, স্বামী হইলে এমন স্বামী হন, আপনি মরার পর আপনার বিবি কোরআন খতম করিয়া আপনার জন্য দোয়া করবে। কিন্তু আমরা সমাজের মা বোনরা আর বাবাদের পরিস্থিতি হলো অন্যরকম। বেড়ায় যদি মারা যায় বিড়ি কয় আলহামদুলিল্লাহ, বিড়ি যদি মারা যায় বেড়া কয় আলহামদুলিল্লাহ। কেউ এমন বেড়া বিড়ি নাই সমাজ, এর মানে বেড়ারে খুব জ্বালা বিড়ি দিছে, আর বেড়ারও কি বিড়ি জ্বালাইছে আর বিড়িরও বেড়া জ্বালাইছে, যার কারণে কি কয় আলহামদুলিল্লাহ। মা বোনেরা সাবধান হয়ে যান, একদিন সোজা হইবেন কিন্তু ওই দিন সোজা হইয়া কি হইব না, কোনো